মতো ব্যালেট স্বাক্ষরহীনভাবে বক্সে ঢোকানো হয়েছে। বিবিএ ফ্যাকাল্টির 231 এবং 32 নম্বর রুমে ফরহাদ হলের একটি দলের ফরহাদ হলের জিএস পদপ্রার্থী উনি সশরীরে রুমে এখানে উপস্থিত ছিলেন। এছাড়াও উনি নিজে এবং ওনার কিছু মেয়ে ছিল যারা ক্যান্ডিডেট, তারা ল ফ্যাকাল্টির একটা শিক্ষার্থী স্বতন্ত্র ক্যান্ডিডেট, তাকে বের করে দেওয়া হয়েছিল বিবিএ যে ঘটনাটা শুরু হয়েছিল। তো আমরা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি, আর এর বাইরেও আপনারা তো অনেক জায়গায় উপস্থিত ছিলেন, সুতরাং বিস্তারিত আর বলার ওইভাবে কোনো দেখতেছি না। তো নতুন কলার ঘটনা যেটা, আমরা যখন এটার প্রতিবাদ করতে গেছি একটা নির্দিষ্ট দলের কিছু সংখ্যক লোক বহিরাগত তারা আমাদের উপর চড়া হয় এবং লাঠি এবং বাঁশ এবং ইট নিয়ে আমাদের উপর আক্রমণ করতে চলে আসে। তার প্রচারণা নিয়ে উনি একটা মিথ্যা ক্যাপশন দিয়ে নিউজ করছেন যে এটা ওই অন্ধত ভাই কেউ নিজের দোষী হয় না, এটা তো আল্লাহ তাআলা মানে সৃষ্টি, আল্লাহ তাআলা তাকে অন্ধ করে বানাইছেন, এটাও তো উনি তাকে নিয়ে মিথ্যা নিউজ করেছিলেন। তো আমি এটার ওনার কাছে বলাতে উনি খেপে গেছেন, সাথে আর ওনার সাথে আরো কিছু সাংবাদিক আছেন। তো তখন আমি বলতেছি যে যমুনা সাংবাদিক কালের কণ্ঠ এরা কই, যে আমি এদের সাথে সাক্ষাৎকার দিব, কারণ আমরা বিগত দিনে দেখছি সত্য মিথ্যা যাই হোক আপনারা সবসময় সত্য প্রচার করতে থাকেন, যার কারণে আমরা ক্রিটিক করি। আর এলইডি স্ক্রিন নিয়ে যে ভোট গণনা 1 ঘন্টা অফ ছিল, এই 1 ঘন্টার মধ্যে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে না এটা তো আমি আপনাকেও বলতে পারবো না। এখন আমি একটা কথা বলছি যে স্যারেরা যারা নির্বাচন কমিশনে এসেছেন, আমি বলছি আপনার তৃতীয় পক্ষ, প্রথম পক্ষ এখানে আমরা উপস্থিত ছিলাম, দ্বিতীয় পক্ষ যারা ভেতরে আছে ভোট গণনা করতেছে, তাহলে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ সামনাসামনি করে দেন, দিয়ে আপনারা তৃতীয় পক্ষ বিচার করেন, কিন্তু তারা সেটা করতে না রাজি না। তো এর মানে কোনো একটা কিছু হয়েছে। আমরা তো ভোট বর্জন করি নাই, আমরা তো প্রথম থেকে বলে আসছি ছাত্রদল ভোট বর্জন করবে না, যেটাই রেজাল্ট হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সেটাই মেনে নেব এবং যারাই নির্বাচন হোক না কেন তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করবো। একদম পরিষ্কার সাংবাদিক সব লেগে দিছে কালামের